এই রুমটার প্রাইস কিন্তু অনলি 300 টাকা, মানে একদম কলকাতার ভিতরে সবচেয়ে সস্তা এবং ভালো মানে। নাখোদা মসজিদ কলকাতার বিখ্যাত মসজিদ। আর এই নিউ শামসি গেস্ট হাউসের ছাদে আসলে দাদা এটা কিন্তু একদম খুব সুন্দর একটা মানে পরিবেশ আছে। ওয়াশরুমের অত্যাধুনিক ফ্যাসিলিটি, এইখানে দেখেন জাস্ট গোসলের ব্যবস্থাটা মানে পুরাই দেখেন কি সুন্দর ব্যবস্থা। ড্রিঙ্কিং ওয়াটারের পয়েন্ট, মানে যে পানির ফিল্টার একদম ফ্রেশ। মানে আপনি এখানে যদি থাকেন সেক্ষেত্রে কোনো ধরনের পানি কিনে খেতে হচ্ছে না। আপনারা যারা এই হোটেলটাতে আসবেন বা এই গেস্ট হাউসটাতে আসবেন, প্রথমে আপনাকে আসতে হবে চিতপুর বাস স্ট্যান্ড, যেটা হচ্ছে শিয়ালদা থেকে অনলি 10 টাকা ভাড়া এবং হাওড়া থেকেও 10 টাকা ভাড়া। এটা বড় বাজার এরিয়া, জাকারিয়া স্ট্রিট। আর এই পাশে এসে আপনারা দেখবেন হচ্ছে এই সেই বিখ্যাত নাখোদা মসজিদ, মানে কলকাতার সবচেয়ে বড় মসজিদ এবং সবচেয়ে বিখ্যাত মসজিদ হচ্ছে এই নাখোদা মসজিদ। আপনারা ঠিক এই নাখোদা মসজিদের সামনে চলে আসবেন, অর্থাৎ আপনার চিতপুর বাস স্ট্যান্ড থেকে জাস্ট 2 মিনিটের রাস্তা, 2 মিনিট হাঁটলেই চলে আসতে পারবেন এই নাখোদা মসজিদের সামনে। আর এখানে এসেই ঠিক এই সামনের দিকে, জাস্ট সামনের দিকে একটু আগাবেন, তারপরে কিন্তু সেখানে নিউ শামসি গেস্ট হাউস, এই গেস্ট হাউসে চলে যেতে পারবেন। ট্রাম লাইন ধরে সামনের দিকে আগাবেন, ঠিক এই ট্রাম লাইনটা, এই যে ট্রামের লাইন, এটা একদম চিতপুর বাস স্ট্যান্ড থেকে এদিকে আসছে। জাস্ট আপনার নাখোদা মসজিদের জাস্ট 1 মিনিট 30 সেকেন্ডের রাস্তা নিউ শামসি গেস্ট হাউস। আর অপোজিটে হচ্ছে এরকম নাখোদা মসজিদ, সেই কলকাতার বিখ্যাত নাখোদা মসজিদ। এইখানে হচ্ছে নিউ শামসি গেস্ট হাউস। আর এদিকে আছে একটা মৌলানা স্টোর, এটা একটা ঠিক এটার থেকে ঠিক ভিতর দিকে যাবেন, সোজা বরাবর চলে যাব। দুই পাশে কিন্তু অনেক মার্কেট আছে, আপনার এইখান থেকে অনেক কেনাকাটা করে বাংলাদেশিরা যারা আসে। দেখি আঙ্কেল, ঠিক এইভাবে বরাবর যাবেন সামনের দিকে, এসে এইখানে একটা রেস্টুরেন্ট আছে, বাট তার বাম দিকে ঠিক এইভাবে এই সিঁড়িতে উঠে যাবেন। এই সিঁড়ি এটাতে জাস্ট এই সিঁড়িতে 2 তলায় সরাসরি উঠে যাবেন। ভিডিও দেখে আসবেন, কারো কাছে কিছু বলার দরকার নেই। এটা সবাই এক নামে চিনে, নাখোদা মসজিদের পাশে নিউ শামসি গেস্ট হাউস। রিসিপশনে চলে আসলাম, এই রিসিপশন। আর এই মেরা ভাই, কেমন আছে ভাই? হ্যাঁ আছি ভালো। হ্যাঁ এই সেই বাংলাদেশিদের প্রিয় মানুষ, পরিচিত মুখ, মানে বাংলাদেশিরা আসলে এখানে আসে আর ভাইকে চিনে, কম বেশি সবাই চিনে। আপনারা যারা নতুন আসবেন ভাইকে অবশ্যই চিনে, একদম ফ্রেন্ডলি মানুষ, আমার বন্ধু লোক। আর এই হচ্ছে রিসিপশনটা, জাস্ট আপনাদের আসার যে সিস্টেমটা সেটা দেখাই দিলাম। সরাসরি এসে ডিরেক্ট এই রিসিপশনে চলে আসবেন। এখন ভাই আসছিলাম তো, আমি তো আসলে তো আপনার এখানেই আসি। এখন বলছিলাম যে কিছু প্রসেসিং জানতে চাচ্ছিলাম বাংলাদেশিরা যারা আসবে। ওকে, আমি এখন ভাইয়ের পাশেই বসা, এখন ভাইয়ের কাছে কিছু তথ্য জানবো, যাতে বাংলাদেশিরা যারা আসে, ফরেনার, অ্যাজ এ ফরেনার, শুধু বাংলাদেশি না, দেশের অন্য দেশ থেকে যারা আসবে ফরেনার, তো তাদের ক্ষেত্রে কিছু ইনফরমেটিভ। সেটা হচ্ছে যে ভাই কি লাগবে একজন ফরেনার আসলে, একজন বাংলাদেশি আসলে প্রথমেই তাকে কি লাগবে এখানে তার অ্যালাউ করতে হলে? এখানে অনেক 90% মানুষ বাংলাদেশ থেকে বেশি আছে। হ্যাঁ, তো অবশ্যই ইন্ডিয়া ঢুকলে মানে বাংলাদেশের জন্য ইন্ডিয়া হয়ে গেল বিদেশ। বিদেশ অবভিয়াসলি এখানে আসলে বাংলাদেশি মানুষ পাসপোর্ট ভিসা মাস্ট আছে। হ্যাঁ, পাসপোর্ট ভিসা মাস্ট। আর পাসপোর্ট ভিসা মাস্ট আছে, টুরিস্ট ভিসা, মেডিকেল ভিসা, বিজনেস ভিসা, স্টুডেন্ট ভিসা, অনেক রকম ভিসা অনেক ভিসা এখানে এসে এখানে স্টে করে। এখানে মানে স্টে করার জন্য এখানে অনেক ফ্যাসিলিটিস আছে, যেমন ধরুন ওয়াইফাই আছে। কেন বিদেশি মানুষ যবে এখানে আসে তো হঠাৎ করে ও বাংলাদেশে কথা বলার জন্য একটা ভালো সিস্টেম আছে, ওয়াইফাই ওকে অ্যাভেলেবল পাবে। আর মানে ওয়াটার আছে, জেনারেটর, সব সিস্টেম আছে। আর সব থেকে বড় সিস্টেম এ আছে যে আমাদের এখানে থাকতে গেলে তো থাকবে তো খাবে কোথায়? হ্যাঁ, খাবে, এটা তো অনেক টেনশন থাকে। তো এটাই সবাই টেনশন থাকে যে খাবার করতে অনেক দূর যেতে হয়, পাশে রেস্টুরেন্ট যেতে হয়, কিন্তু পাশে যেতে হবে না, বাস আমার নিচে নেই নামবে। হ্যাঁ, আমি দেখাচ্ছি খাবার হোটেল আছে। হ্যাঁ, নিচে যে রেস্টুরেন্টটা, আমি ঠিক ভিতর দিকে ঢুকতেই
হাতের ডান পাশে একটা রেস্টুরেন্ট আছে, ওখানে একদম বাঙালি খাবার না, পুরো বেঙ্গলি খাবার 90%। তার মানে একটা জিনিস দেখেন, আপনারা যদি এখানে থাকেন তাহলে জাস্ট এটা সিঁড়ির নিচেই, মানে গ্রাউন্ড ফ্লোরেই ওখানেই একটা আছে, আর আশেপাশে আরও আছে, মানে আপনারা বাঙালি খাবার এখানে ইজিলি পাচ্ছেন, দূরে কোথাও যেতে হচ্ছে না। মানে ব্যাপারটা হচ্ছে একটা অন্যরকম, মানে কি বলে কম্বো প্যাকেজের মতো, উপরে থাকার নিচে মানে নিজের ঘরের মতো, নিজের বাড়ির মতো। ইন্ডিয়া থেকে যে কোনো কাপড় আসে তো কাপড়ের আগে ভেরিফিকেশন আমি করব, আমাকে লাগবে এটা জেনুইন আছে, তারপরে এলাও করব। হ্যাঁ, তো ওর জন্য আধার কার্ড মাস্ট আছে। আধার কার্ড এবং গভর্নমেন্টের যে কোনো একটা কার্ড হলেই হবে, গভর্নমেন্টের ইস্যু করা একটা কার্ডগুলো হবে। আর কারণ হচ্ছে কি, এইখানে যে এই যে বলতে অনেকে ভাববে যে এত কঠোর কেন, আসলে কঠোর না, আপনার সেফ, আমার সেফ, এখানকার যারা আছে স্টাফ সবার সেফ। কারণ হচ্ছে যে কোনো ধরনের ইলিগালি কোনো ডকুমেন্ট দিয়ে কিন্তু এখানে অ্যালাউ করা হবে না, সব ধরনের একদম লিগেল ডকুমেন্ট দিয়ে। এটা হচ্ছে সবার জন্য ভালো এবং একটা দেশের, একটা এলাকার একটা নিরাপত্তার ব্যাপারও কাজ করে। যাই হোক, এখানে রুম সর্বনিম্ন কত টাকা থেকে শুরু হয়? সর্বনিম্ন আছে 300 টাকা আছে, 350 আছে, স্টার্টিং প্রাইস আছে। আচ্ছা আচ্ছা, মানে এই দেখেন একটা ব্যাপার, 300 টাকা থেকে রুম শুরু। মানে আপনি কি, মানে আপনি একজন ফরেনার, দেশের বাইরে আসছেন, একটা ফরেনারকে অ্যালাউ করতে গেলে সেই ধরনের পারমিট নিতে হয় অনেক সময়, সেই ক্ষেত্রে কিন্তু 1000 টাকার উপরে এক একটা রুমের প্রাইস পড়ে যায়। সেখানে কিন্তু মাত্র 300 টাকা, 300 টাকা থেকে আপনি শুরু করতে পারতেছেন। মানে আপনি আসলেন একটা সিঙ্গেল মানুষ, যে আমি নূর ভাই, আমি বাজেট ট্রিপ করব, জাস্ট কলকাতা 2-4 দিন থাকবো, বা তারপরে অন্য কোথাও যাবো, আমি কম খরচের মধ্যে থাকতে চাচ্ছি, মাত্র 300 টাকা থেকে শুরু করে পর্যায়ক্রমে আরও একটু মানসম্মত এসিও হবে না, এসিও হবে, সেগুলোর একটু প্রাইসটা বেশি হবে, বাট সর্বনিম্ন 300 টাকা থেকে শুরু, চিন্তা করা যায়। এইখানে আপনাদের একটা রুম দেখাই, এই তো ওয়াও, কি সুন্দর একটা রুম। জাস্ট এইখানে একটা মিরর, জামা কাপড় রাখার জন্য হ্যাঙ্গার, ফ্যান, মানে এই যে হচ্ছে বেড, এই বেডের মানে এই রুমটার প্রাইস মাত্র 300 টাকা। ভাবা যায় কলকাতার শহরের ভিতরে এইরকম একটা এত কম বাজেটে মানে রুম আপনি কোথাও পাবেন না, কোথাও পাবেন না। যদি পেয়ে থাকেন আমাকে জানাবেন কমেন্ট করে যে এর থেকে কম বাজেটে আপনি রুম পাইছেন। দেখেন জাস্ট একদম ডরমেটরি সিস্টেমের মতো, বাট কিন্তু একদম সেফ। দুই পাশে আপনার এই যে বাউন্ডারি ওয়াল আছে, মানে আপনার কোনো ধরনের নিরাপত্তা বিঘ্নিত হবে না। আপনি বাইরে গেলেন, লক করে দিয়ে চলে গেলেন, তারপরে এখানে ফ্যান আছে, লাইট আছে, আপনার ফোন চার্জ দেওয়ার জন্য চার্জিং পোর্ট আছে, এখানে জল ব্যাগ রাখার জন্য খুব সুন্দর ক্যারি র্যাক আছে। যাই হোক, এই রুমটার প্রাইস কিন্তু ওনলি 300 টাকা, মানে একদম কলকাতার ভিতরে সবচেয়ে সস্তা এবং ভালো মানের দিক দিয়ে যথেষ্ট ভালো, খারাপ না। আমি আসলে এখানেই চলে আসি। তো আপনারা বাংলাদেশ থেকে, ঢাকা থেকে বা যেখান থেকে আসুন না কেন, কোচবিহার, আসাম, এই কলকাতায় আসলে অন্তত এই শহরটাতে আসলে এখানে চলে আসতে পারেন। নাম্বার কিন্তু আমি ডেসক্রিপশনে এবং ভিডিওর ডিসপ্লেতে দিয়ে দিব। এই গেস্ট হাউসটাতে আছে ওয়াশরুমের অত্যাধুনিক ফ্যাসিলিটি। এইখানে দেখেন জাস্ট গোসলের ব্যবস্থাটা, মানে পুরাই দেখেন কি সুন্দর ব্যবস্থা। এই যে ঝর্ণা আছে, এখানে কল আছে, এখানে আপনার যা যা প্রয়োজনীয় লাগে সব কিছু কিন্তু আছে এখানে। কারণ আপনারা আসলে যারা এখানে ডরমেটরি সিস্টেমের মতো যেগুলো, আপনারা কিন্তু এখানে ইজিলি কিন্তু এখানে আপনাদের ফ্রেশ হতে পারবেন। এখানে অসংখ্য এদিকে দেখেন, এই যে এখানে লো কমর থেকে শুরু করে সকল সুবিধা কিন্তু পাবেন হচ্ছে এই গেস্ট হাউসটাতে, খুবই চিপ রেটে ভাই, চলে আসতে পারেন একদম। এখানে অনেক সুন্দর একটা ড্রিঙ্কিং ওয়াটারের পয়েন্ট, মানে যে পানির ফিল্টার একদম ফ্রেশ। মানে আপনি এখানে যদি থাকেন সেক্ষেত্রে কোনো ধরনের পানি কিনে খেতে হচ্ছে না, জাস্ট এখান থেকে পানি নিচ্ছেন আর নিজের মতো করে খেতে পারতেছেন। এটা হচ্ছে একদম ড্রিঙ্কিং ওয়াটার না দাদা? ড্রিঙ্কিং ওয়াটার আছে, হ্যাঁ, এটা হ্যাঁ পিউরিফায়ারও হয়, এটা ফ্রেশ হয়ে আসতেছে। তো দেখছেন মানে সব ধরনের ফ্যাসিলিটি আছে এই নিউ শামসি গেস্ট হাউসের। আপনার কি রোপটপ ছাদের উপর থেকে দেখেন এই কি সুন্দর ভিউ, মাথা নষ্ট ভাই। এই দেখেন এটাই হচ্ছে একদম নাখোদা মসজিদ, কলকাতা সে বিখ্যাত নাখোদা মসজিদ। এই এখান থেকে দেখেন, আর এখান থেকে পুরো কলকাতাটা মানে স্পষ্ট দেখা যাচ্ছে, কলকাতার বড় বড় শহর, অলি গলি সব এখান থেকে একদম মুক্ত ফ্রেশ বাতাস। দেখুন এখান থেকে আপনাদের আরেকটু দেখাই, এই সেই হচ্ছে নাখোদা মসজিদ, কলকাতার বিখ্যাত মসজিদ। আর এই নিউ শামসি গেস্ট হাউসের ছাদে আসলে দাদা এটা কিন্তু একদম খুব সুন্দর একটা মানে পরিবেশ, একেবারে মনোরম পরিবেশ, বাতাস সব মিলিয়ে কিন্তু একটা দুর্দান্ত একটা
সময় উপভোগ করতে পারবেন এই রোপটপ থেকে, ছাদের উপর থেকে। এটা জাস্ট শুধুমাত্র নিউ শামসির জন্য, আর কোনো গেস্ট হাউসে কিন্তু আপনারা এই ফ্যাসিলিটিটা পাবেন না। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্তত এই নাখোদা মসজিদ এবং এই নিউ শামসি গেস্ট হাউসের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো ব্লগে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।